বন্ধুরা, যখন ৩৭০ বছর পর একটি মসজিদের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এসেছিল একটি মন্দিরের গর্ভগৃহ, তারপর যে ঘটেছিল তা জানলে আপনারা সবাই চমকে উঠবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভগবান শিবের সকল ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে এমবি মোটিভেশন বেঙ্গলিতে স্বাগত জানাই। আজকে আপনারা জানবেন, যখন মসজিদের ভেতর থেকে বেরিয়ে এলো মন্দিরের গর্ভগৃহ। ভিডিওতে এগোনোর আগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি উত্তরপ্রদেশের মথুরা শহরের একটি মসজিদকে কেন্দ্র করে। এই শহরে মন্দির মসজিদ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। কিছুদিন আগেকার খবর, একটি মসজিদের সামনে বেশ কিছুদিন ধরে নন্দী মহারাজের মতো একটি বলদকে ঘন্টার পর ঘন্টা শুধু বসে থাকতে দেখা গিয়েছে। সেই অঞ্চলে স্থানীয় লোকেরা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন এই কথা ভেবে যে একটি মসজিদের সামনে কেন একটি বলদ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তারা তখন জ্ঞানবাপী মসজিদের ঘটনার কথা চিন্তা করলেন, কারণ সেখানেও তো নন্দী মহারাজের মূর্তি ছিল, সেটির অবস্থানও মসজিদের দিকে ছিল। সেখানে সার্ভে করার পর ভগবান শিবের মন্দির পাওয়া গিয়েছিল। এরকম ঘটনার পর সবার মনে এই চিন্তা হয়ে গিয়েছিল যে সেখানে হয়তো হিন্দু মন্দির অথবা কোনো গর্ভগৃহের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু তাদের কাছে এই ঘটনার কোনো প্রমাণ ছিল না। মহেশ শর্মা নামক একজন ব্যক্তি একটি বলদকে বসে থাকতে দেখে আশ্চর্য হয়ে যান। তিনি এই ঘটনাটি অনুসন্ধান করতে চেয়েছিলেন এবং একদিন রাত্রেবেলা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলেন। মসজিদের ক্ষেত্রফল অনেকটাই বড় ছিল। তিনি বেশ কিছুক্ষণ ভেতরটা ভালোভাবে দেখার পর বুঝতে পারলেন যে সেখানে বহু বছর আগে কোনো হিন্দু মন্দির ছিল, যেটা পুনর্নির্মাণ করে মসজিদের আকার দেওয়া হয়েছে। তিনি তখন বুঝেছিলেন যে এখানে খনন কার্য চালালে আরও অনেক বেশি প্রমাণ পাওয়া যাবে। তিনি এবার স্থানীয় আদালতের দ্বারস্থ হলেন এবং ওই মসজিদের ভেতরে যে সকল প্রমাণ আছে তা খুঁজে বের করতে সচেষ্ট হলেন, কিন্তু আদালত তার এই কথা মেনে নেয়নি। আদালতের বক্তব্য ছিল যে 1991 সালের একটি আইন অনুযায়ী বিনা কোনো প্রমাণে কোনো ধর্মীয় স্থানে এই ধরনের কোনো অনুসন্ধান চালানো যাবে না। এই সময় তিনি বিফল মনোরথ নিয়ে ফিরে আসলেন, কিন্তু তার মনে আশা ছিল যে এই ঘটনার সত্যতা অবশ্যই একদিন সকলের সামনে আসবে। সেই বলদটি প্রতিদিন সেই মসজিদের সামনে বসে থাকত। এই ঘটনার পর প্রায় 3 বছর অতিবাহিত হয়। এবার এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যা হয়তো কেউই আশা করেনি। সরকারের পক্ষ থেকে মথুরার উন্নতির জন্য বেশ কিছু কার্যক্রম করা হচ্ছিল। এই কারণে মসজিদ যে অঞ্চলে ছিল সেই অঞ্চলটি আরও বেশি চওড়া করার চিন্তাভাবনা করা হয়েছিল। এই অঞ্চলের হাইরোড বানানোর জন্য প্রত্যেকটি ঘর 5 ফুট করে ভাঙার নির্দেশ দেওয়া হয়। ওই অঞ্চলে যাদের বাড়ি ছিল তারা নিজেরাই 5 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মসজিদ ভাঙার জন্য কেউ রাজি ছিল না। তখন সরকার থেকে বুলডোজার দিয়ে সেই মসজিদের কিছু অংশ ভাঙা হয়েছিল। 5 ফুট ভাঙার পর ভেতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ তখন ভিতরের একটি মন্দিরের গর্ভগৃহের কিছু অংশ দেখা যাচ্ছিল। সরকারি কর্মচারীরা এই ঘটনা জানার পর পুরো অঞ্চলটি সরকারের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছিল। এরপর যখন পুরাতত্ত্ব বিভাগের লোকেরা এলো তখন আরও কিছু জিনিস সামনে এলো। তারা উদ্ঘাটন করলেন যে বহু বছর আগে এখানে একটি হিন্দু শিব মন্দির ছিল, যেখানে পরবর্তীকালে পুনর্নির্মাণ করে মন্দিরটিকে মসজিদের আকার দেওয়া হয়েছিল। আদালতে এবার যা মামলা দাখিল হলো তা বেশ কিছুদিন, কয়েক মাস পর্যন্ত চলছিল। এই একই ধরনের এক পিটিশনের ভিত্তিতে কাশীর জ্ঞানবাপটির মসজিদে সমীক্ষা হয়েছিল। বন্ধুরা, মথুরার মসজিদ মন্দির বিবাদ নিয়ে আপনার যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।